মাছের ডিম দিয়ে বটবটির দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধু তোমাদের সামনে, যেটা গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলো রেসিপিটি শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো, কিছুটা মাছের ডিম ছিল আর এখানে মাছের তেল পটকা ছিল। ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু বেশ কিছুটা বটবটি কেটে নিয়েছি। দেখেছো কি সুন্দর ছোট ছোট করে বটবটিগুলো কেটে নিয়ে সেগুলোকেও কিন্তু ধুয়ে ভালো করে ঝুড়িতে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। আবার ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেটাকেও ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার ভালো করে কড়াই গরম করে আলুগুলো প্রথমে ভেজে নেব। সামান্য একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি বন্ধুরা, যেহেতু আবার পরে বটবটি ভাজবো, মাছের ডিম পটকাগুলো ভাজবো বলে একবারে তেলটা বেশি দিয়ে নিয়েছিলাম। আর দেখো, একটু কিন্তু লাল লাল হয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আর কড়াইটা কিন্তু ভালো গরম করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আলুগুলো কিন্তু কড়াইয়ে লেগে যায়নি। এবার আলুগুলো তুলে নিয়ে ওর মধ্যেই বটবটিগুলো দিয়ে দিয়েছি। বটবটিগুলো কিন্তু ওই একই রকমভাবে ভেজে নেব। দেখো, বটবটিগুলোকেও হালকা একটুখানি লাল ব্রাউন করে কিন্তু ভেজে নেব। কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বটবটিগুলো কিন্তু আলুর মধ্যে তুলে নেব। দেখো, এখানে আলু আর বটবটি আমি একসঙ্গে মিশিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যে সামান্য একটুখানি গোটা জিরে দিয়ে মাছের ডিমগুলো কিন্তু ভেজে নেব। মাছের ডিমগুলো অনেকটা বড় ছিল, আমি কিন্তু এখানে পিস পিস করে নিয়েছি। তারপরে কিন্তু পরে আমি ভেঙে দেব। মাছের ডিমগুলোকেও সুন্দর করে দেখো এরকম লাল লাল করে ভেজে নিলাম। এবার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের ডিমগুলোকে এখানে দেখো ছোট ছোট করে নিচ্ছিলাম খুন্তির সাহায্যে আমি। এবার মাছের ডিমগুলোকে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পটকা। এই তেল পটকা ভাজতে কিন্তু তেল ছিটকায়, এই জন্য আমি দূর থেকে ভিডিওটা করেছি। তেল দিইনি, আর ওর কড়াইটার মধ্যেই কিন্তু হালকা হালকা করে তেল পটকাটা ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি বটবটি আলু ও যেই ডিম আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। বটবটি আলু থেকেও কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরোবে, এই জন্য এক্সট্রা কোনো তেল দিইনি। আর এখানে কয়েকটা আমি কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাটাও দিলাম। এবার হলুদ দিয়ে দেব, আর এখানে একটু জিরের গুঁড়ো দিয়েছি। তারপরে জিরের গুঁড়ো, হলুদ দিয়ে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার ভালো করে কিন্তু জিরের গুঁড়ো লাল লঙ্কাটা ভালো করে কিন্তু এই বটবটি ডিমগুলোর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলাটা। এবার অল্প পরিমাণেই জলটা দেবো, যেহেতু আমার বটবটি আর এখানে আলুটা ভাজাই ছিল, তাই জলটা অল্প পরিমাণেই কিন্তু দিতে হবে। এবার অপেক্ষা করব একটু ফুটে আসার। এটা কিন্তু 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখো, তরকারিটা কিন্তু ফুটে এসছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর কেমন লাগছে তোমাদের রেসিপিটি কমেন্ট করে কিন্তু জানাবে। রাত্রেবেলা কিন্তু রুটির সাথে দারুণ লাগে খেতে, আর গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো জানিও বন্ধুরা। টাটা।